বিজয়ার অনুরোধে বদলে গেল সন্ধ্যার সিদ্ধান্ত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা উদ্ভ্রান্তের মতন হাঁটতে থাকে আর বলে, না, আমি কোনোভাবেই আর হুলোবাবুর জীবনে ফেরত যেতে পারবো না। সব সত্যিটা জানার পর কি করে আমি আমার বোনের জীবনটা নষ্ট করতে পারি? কখনো না। আমি তো তারার দিদি হই। তারার কথা যদি আমি না ভাবি তাহলে কে ভাববে? আর যেই বাচ্চাটা আসতে চলেছে সে কেন নতুন জীবন পাবে না? কেন সে এই পৃথিবীতে আসতে পারবে না? না, সে সব কিছু পাবে। সে বাবা মার পরিচয় পাবে, সে বাবা মার ভালোবাসা পাবে, সব পাবে। আমি তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবো না। তার জন্য যদি আমাকে শেষ হয়ে যেতে হয়, আমি সেটা হতেও রাজি আছি। এরপর ট্রেন লাইনের দিকে এগিয়ে যেতে থাকে সন্ধ্যা। অন্যদিকে আকাশ তন্ন তন্ন করে সন্ধ্যাকে খুঁজতে থাকে। সন্ধ্যার পিছনে দৌড়তে শুরু করে দেয়। সন্ধ্যা তখন ভাবে, আমাকে এই জীবন রাখলে হবে না, আমাকে মরতেই হবে। তাই যত তাড়াতাড়ি আমি শেষ হয়ে যাব, আকাশবাবু আর তারা জীবন থেকে কাঁটাটা উপড়ে যাবে। আর সেটাই আমাকে এখন করতে হবে। কোনোভাবেই পিছিয়ে আসলে হবে না। আমার যা হবে হোক, কিন্তু আমি তারার বিয়ে দিয়ে তবেই ছাড়বো। আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এরপরেই ট্রেন আসছে আর সেই লাইনের দিকে এগোচ্ছে সন্ধ্যা। একদম ট্রেনের সামনে চলে যাচ্ছিল। তখনই চলে এসেছে আকাশ আর এসে সন্ধ্যাকে সরিয়ে নিয়ে যায় আর বলে, কি করছিলেন আপনি এটা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সন্ধ্যা? এরকম করতে পারেন না আপনি, কোনোভাবেই না। সন্ধ্যা বলে, আমি বেঁচে থাকতে চাই না হুলোবাবু। কেন কেন আমাকে বাঁচিয়ে রাখতে চাইলেন? আমি হলাম আপনাদের জীবনের কাঁটা। আপনারা ভালো থাকুন, আমাকে এখান থেকে যেতে দিন। আমি বাঁচতে চাই না। আমি বাঁচলে অনেকের অনেক সমস্যা হবে। তারা কোনোদিনও আপনার কাছে আসতে পারবে না। বাচ্চাটা কোনোদিনও পরিচয় পাবে না বাবার। সেটা হতে পারে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আমার মতো ভালো থাকতে চাই। আমাকে যেতে দিন। কিন্তু আকাশ যেতে দিতে চায় না আর বলে, আপনি কী ভেবেছেন? না না, আপনি বলুন যে আপনি চলে গেলে আমরা ভালো থাকবো, তাই তো? সেটা কোনোদিনও হবে না। আপনি চলে গেলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। ঠিক আছে, আপনি যখন চাইছেন মরতে, চলুন, আমরা দুজনা একসাথে মরবো, আসুন। এই বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল সন্ধ্যাকে। সন্ধ্যা বলেন, না, আপনি কেন শেষ হবেন? আপনাকে আমি শেষ হতে দিতে পারি না। আপনি কি আমাকে একটু ভালোবাসেন বলুন তো? আর তখনই আকাশ বলে, বাসি। আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। আমি আগে বুঝতে পারতাম না। আগে খুব ছেলেমানুষি করতাম। এখন আমি খুব ভালো মতন জানি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আর এই কথাটা শোনার পর সন্ধ্যা খুব খুশি হয়ে যায় মনে মনে আর বলতে থাকে, হে ভগবান, এতদিন ধরে যেই কথাটা শুনতে চাইছিলাম হুলোবাবুর মুখ থেকে, অবশেষে তো সেই কথাটা শুনলাম। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আর এই কথা শুনে কোনোই লাভ হবে না। যা হয়েছে সেটা ভালো হলো না। আমি চাই এদের জীবন থেকে চলে যেতে। এরপর সন্ধ্যা বলে, আমি যা বলবো আপনি তাই করবেন তো? এরপর নীল বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই করব। এরপর সন্ধ্যা বলে, আমার মাথায় হাত রেখে বলুন যে তারাকে আপনি বিয়ে করবেন। ওর সন্তানের পিতৃ পরিচয় আপনি দেবেন। বলুন, আপনি চুপ করে থাকবেন না হুলোবাবু? আপনার কথার উত্তর আমার চাই। এরপরই তখনই নীল ভেঙে পড়ে আর সন্ধ্যার পা ধরে বলে, আমাকে আমাকে এই কাজটা করতে বলো না সন্ধ্যা, আমি পারবো না এই কাজটা করতে। সন্ধ্যা তখন বলে, তাহলে আমি এখানে থেকে কি করব? আমার চলে যাওয়াটাই তো ভালো, না? অন্যদিকে তারাকে নিয়ে এসেছে হসপিটালে। এরপর রিসেপশনিস্ট ফোন করে ডাক্তারকে আর বলে, মাঠানের বাড়ির পেশেন্ট এসেছে, এক্ষুনি আসুন স্যার। তখনই তারাকে ভর্তি করে নেওয়া হয়। আর এর মধ্যেই চলে এসেছে বিজয়া। বিজয়া বলতে থাকে, তারা কোথায়? তারাকে দেখছে ডাক্তার? পিসিমা বলে, হ্যাঁ, ওকে তো এক্ষুনি ভেতরে নিয়ে যাওয়া হলো, দেখা যাক কখন ডাক্তারবাবু এসে কিছু বলে। মনে মনে শৈল আর পিসিমা বলতে থাকে ফিসফিস করে যে কোনোভাবেই তারা আর তারার বাচ্চার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তারার গর্ভেই রয়েছে আমাদের বাড়ির বংশধর, তাই যেভাবেই হোক ওকে আমাদের বাঁচাতেই হবে, কি বলো? আর পিসিমা তখন বলে, একদমই ঠিক বলেছিস শৈল, আমরা আমাদের সিদ্ধান্তে একদম অটুট হয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি তারপর কি হয়। এরপর শৈল বলে, আমিও তো সেই কথাটাই বলছি, যা হবে দেখে নেব, আমরা ছাড়বো না। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে। আর বিজয়া তখন বলে, ডাক্তারবাবু কেমন বুঝলেন তারা কেমন আছে? তখন ডাক্তারবাবু বলে, অবস্থা মোটামুটি ঠিকই আছে, প্রেশারটা অনেক বেশি কম, আর তাছাড়া মোটামুটি ঠিক আছে। তখনই পিসিমা বলে, আর বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি তো? তখনই বিজয়া চমকে যায় আর ভাবে, তার মানে
তারার বাচ্চার কথা পিসিমারও কান পর্যন্ত পৌঁছে গেছে? এটা কি করে সম্ভব? এরপর ডাক্তারবাবু বলে, দেখুন মাকে সুস্থ রাখতে হবে, এমনকি বাচ্চা মানে মাকে সুস্থ রাখলে বাচ্চা তবেই সুস্থ থাকবে। তো আজকে তো রাত হয়ে গেছে, কাল সকালে কিছু টেস্ট করতে দিতে হবে। তারপর যতক্ষণ না রিপোর্ট আসছে তো কিছু বলতে পারবো না। রিপোর্ট আসলে সবটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো যত ডাউট আছে। এরপরেই বিজয় তখন বলে ওকে। এর মধ্যেই দেখা যায় যে মন্টু আর রিন্টুকে বলে যে সবটা হসপিটালে যা যা নিয়মকানুন আছে সবটা করে আসতে। এদিকে আমি ডাক্তারবাবুর সাথে আর কিছু কথা বলতে চাই। তখনই পিসিমা ভাবে, কী হলো? বিজয়া এইভাবে কথা বলতে চলে গেল কেন ডাক্তারের সাথে? বিজয়া যদি ভেবে থাকে না আবার কোনো কলকাঠি নাড়বে, প্ল্যান করবে, তাহলে সেটা আর হতে দেওয়া যাবে না। তার জন্য এবার আমাদেরকে কিছু একটা স্টেপ নিতেই হবে। কি বল শৈল? আর শৈল তখন বলে, একদম ঠিক বলেছ পিসিমা, আমরা কোনোভাবেই এটা সহ্য করব না। এর মধ্যেই দেখা যায় যে আকাশ বারবার করে সন্ধ্যাকে বলতে থাকে, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে সবটা খুলে বলছি। আজকে যদি না বলতে পারি আর হয়তো কোনো দিন বলতে পারবো না। আমি কিন্তু সেরকম ছেলে নই সন্ধ্যা। আমি আপনার বোনের কোনো ক্ষতি করিনি। আমি তখন বেহুশ হয়েছিলাম। একটা রাতের কাঁটা যে এভাবে আমাদের জীবনটাকে বদলে দেবে আমি ভাবতেই পারিনি। এরপর সন্ধ্যা বলে, কাঁটা? আপনার সন্তানকে আপনি কাঁটা বলছেন কেন হুলোবাবু? যে আসছে সে ফুলের মতো নিষ্পাপ, সে খুবই ভালো হবে। দেখুন, আপনার সন্তান বলে কথা, তারার সন্তান বলে কথা। আমি জানি আপনারা একে অপরের সাথে খুব ভালো থাকবেন, কিন্তু আপনি আমাকে কথা দিন। এরপর বাধ্য হয়ে নীল সন্ধ্যাকে কথা দেয় তারাকে সে বিয়ে করবে, তারার সন্তানের দায়িত্ব নেবে নীল। এর মধ্যেই তারা তো হসপিটালে ভর্তি। নীল, সন্ধ্যা, বিজয়া সবাই মিলে একসাথেই বাড়ি ফিরে আসে। আর তখনই সন্ধ্যা নীলের ঘর থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে নিতে চায়, কারণ সে এখানে আর থাকবে না, সে চলে যাবে ছাদের চিলেকোঠার ঘরে। তখনই নীল বলে, এ কি সন্ধ্যা, তুমি জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? সন্ধ্যা তখন বলে, হুলোবাবু, আমার আর আপনার মধ্যে যা যা সম্পর্ক ছিল তা শেষ হয়ে গেছে। তাই আমি আর আপনার ঘরে কোনোভাবেই থাকতে পারি না, সেটা ভালোও দেখায় না। তাই আমি আজকে থেকে চিলেকোঠার ঘরে থাকবো। কথাটা শোনার পরে চমকে গেছে নীল আর বলে, ওখানে কোনো মানুষ থাকতে পারে? কোনো মানুষ থাকতে পারে না, এসব করবেন না। সন্ধ্যা বলে, আপনি কিন্তু কথা দিয়েছেন আমাকে, মনে রাখবেন। এর মধ্যেই বিজয় এসে বলে, বৌমা, বৌমা আমার কথাটা শোনো, এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য তোমার আর নীলের ভবিষ্যৎটা একটা অনিশ্চিতের মধ্যে পড়ে যায়। শোনো বৌমা, আমি হাত জোর করে বলছি। সন্ধ্যা তখন বলে, মা, আপনি আমাকে আর বৌমা বলে ডাকবেন না। আমি আপনার বৌমা আর না, তারাই হবে আপনার বৌমা। হ্যাঁ, আর তারার গর্বে যে আসছে সে আপনাদের বাড়ির বংশধর, তাই আমাকে চিলেকোঠার ঘরে যেতেই হবে। কিন্তু বিজয়া হাত জোর করে অনুরোধ করতে থাকে। বিজয়ার অনুরোধে কি বদলে যাবে সন্ধ্যার কোনো সিদ্ধান্ত? কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।